আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত এবং বাংলাদেশের আমরা হাড্ডাহাড্ডি বাক্য বিনিময় দেখছি। মানে বাংলাদেশ যা করছে ভারত তার রিয়াকশান দেখাচ্ছে, ভারত যা করছে বাংলাদেশ তার রিয়াকশান দেখাচ্ছে। আপনারা জানেন দীপুচন্দ্র দাসের কীভাবে হত্যা করা হয়েছে ময়মনসিংহের ভালুকায়, সেটা আপনারা জানেন। সে হিন্দু সংখ্যালঘু, তার উপরে যে নির্মম নিষ্ঠুর বর্বর রচিত আচরণ করা হয়েছে সেটা বিশ্ব মিডিয়া সহ পুরো বিশ্ব দেখেছে। এবং তার যে হত্যাকারী তাদেরকে প্রাথমিক পর্যায়ে গ্রেপ্তার করা হয়েছে। এখন ভারতে আবার এক গার্মেন্টস কর্মী মুসলিম, তাকে আবার গণপিটুনি দিয়ে ভারতের ওরা মেরে ফেলেছে। এইটা গেল, এইটার যেহেতু হচ্ছিল না ওইটা তারা আবার করে ফেলেছে। এরপরে দেখেন বাংলাদেশের ভারতের যে হাই কমিশনার প্রণয় ভার্মা, তাকে ছয়বার 1 বছরের মধ্যে ডাকা হয়েছে। এবং বাংলাদেশের হাই কমিশনার যেটা যিনি আছেন ওনাকেও বারবার তলব করা হচ্ছে। এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন, সংখ্যালঘুদের ভূমি দখল, সংখ্যালঘুদের উপর সহিংসতা যেগুলো চালানো হচ্ছে, ধর্ম অবমাননা সহ বিভিন্ন ইস্যুতে, সেগুলো নিয়ে কঠোর বার্তা দিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকালকে বাংলাদেশ থেকে আবার কঠোর বার্তা দেওয়া হয়েছে যে ভারতে যে মুসলিম সংখ্যালঘু আছে তাদের উপর নাকি নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে। এটাই এখন চলছে, আপনারা দেখেছেন। এরপরে আপনারা দেখেছেন যে ভারতের হাই কমিশনের আক্রমণ, হামলা, তাদের দিকে পদযাত্রা, এগুলো বাংলাদেশের জনগণ করেছে। এবং চট্টগ্রাম এর আপনার যে উপ হাই কমিশনের আছে তাদের যে ওখানে দায়িত্ব আছে তার বাসা পর্যন্ত হামলা করার চেষ্টা করা হয়েছে বা হামলা করেছে। তারই ধারাবাহিকতায় ভারতের সকল স্থানে কিন্তু সকল হাই কমিশনে একই সিনারিও ভারতবাসীও দেখিয়ে দিয়েছে। এরপরে আপনারা দেখেছেন যে বাংলাদেশে ভারতের হাই কমিশন বা ভারত ভিসা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশেও হাই কমিশন ভারতে যখন আক্রান্ত হয়েছে তারাও ভিসা বন্ধ করে দিয়েছে। আপনারা দেখেছেন যে কিভাবে একের পর এক নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে ভারত থেকে, এবং বিভিন্ন প্রজেক্ট কিভাবে বন্ধ করে দিচ্ছে। এখন এই সর্বশেষ যেটা এসে দাঁড়িয়েছে, ভারত এগেন অ্যান্ড এগেন বলছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। বিভিন্ন ভিডিও ফুটেজ, চিত্র বিশ্বর আন্তর্জাতিক মহলসহ বিভিন্ন মহলকে তারা দেখাচ্ছে। আর বিশেষ করে বাংলাদেশের ধর্মীয় অবমাননার কথা বলেই কালকেও দেখলাম ফরিদপুরে একজন নাকি মেসেঞ্জারে ধর্মীয় অবমাননা কমেন্ট করেছে বা মেসেজ পাঠিয়েছে তার বন্ধুকে। এটা নিয়ে ফরিদপুরবাসী উত্তেজিত হয়ে তার উপরে হামলা চালানো, সেই হিন্দু ছেলেটার উপর হামলা চালানোর পরিকল্পনা করেছিল। প্রশাসন বুঝতে পেরে পরিবেশকে ঠান্ডা করতে তাকে সেনা হেফাজতে নিয়েছে এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যদি দোষী সাব্যস্ত হয় আইনের আওতায় নিয়ে আসবে, না হলে পরিবেশ পরিস্থিতি শান্ত হলে তাকে ছেড়ে দেবে। একই সাথে বাংলাদেশও বর্তমান সময়ে আপনার বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছে। যদিও বাংলাদেশ শেষ পর্যন্ত কুলাই বা টিকে উঠতে পারছে না, সেটা আপনারা দেখেছেন। সেই চাল নেব না, পেঁয়াজ নেব না, ঝাল নেব না, মরিচ নেব না, আবার গোপনে গোপনে সব কিছুই নিচ্ছে। এখন দেখার বিষয় ঘটনার কোন দিকে যায়। এখন সংখ্যালঘু দুইটা দেশে নির্যাতন হচ্ছে, একে অপরকে দোষারোপ করছে। আমরা দেখি যে কোথাকার জল কোথায় যে পড়ে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।